ফাইনালি গাইস আমার বাইকে এক্সজস্ট ইনস্টল করা শেষ। আগুন ফাইনালি গাইস ওইটা খোলা হয়েছে, মানে আমার স্টক যেটা ছিল। তো এখন ব্যান্ড পাইপটা সেট আপ করা হইতেছে। অনেক শক্ত একটা মোটা ক্লাম বানাই দিছি এটা। সিয়াম মালদা কি? মালদা আগুন। আগুন এক্সজস্ট। এর ওজন আমার আন্দাজে তাও R6 ভাই, R6। তো এখন R6 হচ্ছে বেশি হবে না, ওইরকম হবে। তো এখন R6 হচ্ছে মথুরাপুর বাজারে, মানে আশিকের জায়গায় আর কি। তো আশিক নাকি খাইতে গেছে। তো এটা হচ্ছে ব্যান্ড পাইপ। তো এখানে আছে হচ্ছে আমার বাইক, এই যে। তো বাইকের ওই ইঞ্জিন কিটটা খোলা হইতেছে, মানে আগের যে আছে স্টক। তো ওইখানে যাই, গিয়ে দেখাই। তো আমার যে স্টক যে এক্সজস্টটা আছে, তো এটা প্রথমে খুলতে হবে। তো মানে এইটা খুলবো, এটাতে কোনো কিছু করা হবে না। আমি পরবর্তীতে চাইলে মানে অনায়াসে কিন্তু এটা লাগাইতে পারবো। এই জন্যই ব্যান্ড পাইপটা কেনা হয়েছে। সো ব্যান্ড পাইপ যদি না কিনতাম তাহলে আমার এইটাকে এইখানে কাটতে হতো ভাই। তো আমি ওইগুলা ঝামেলার মধ্যে যাইতে চাই নাই, এই জন্য একটা ব্যান্ড পাইপ সহ নিয়ে আইছি। সো আশিক আসুক, আর এখন আমার এটা খোলা হইতেছে। সো ওইটা লাগাবো, লাগানোর পরে সাউন্ড সহ তোমাদেরকে একদম টোটাল রিভিউ দিয়ে দিবে, ঠিক আছে? তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। সো গাইস এখন হচ্ছে আমার আগের স্টক যে এক্সজস্টটা আছে, তো এটা খোলা হইতেছে। তো খুলে নেই, তারপরে কথা হচ্ছে আবার। তো ফাইনালি গাইস ওইটা খোলা হয়েছে, মানে আমার স্টক যেটা ছিল। তো এখন ব্যান্ড পাইপটা সেট আপ করা হইতেছে। ব্যান্ড পাইপটা লাগানো হয়েছিল, আবার খোলা হইতেছে, কারণ ব্যান্ড পাইপের সাথে একটা ইয়া ঝালাই দেওয়া লাগবে। মানে এইখান থেকে স্প্রিং থাকে, তো স্প্রিং এর ইয়েটা ঝালাই করা লাগবে। তো এখানে আছে, এটা হচ্ছে গ্যাস ঝালাই। এটার সাথে আগে ধরে দেখ, স্প্রিং ওই যে হাসানের কাছে। হাসান স্প্রিং নিয়ে এসো, এটা দেখ আগে, ঢুকে নিয়ে দে। হ্যাঁ, স্প্রিং। তো এই যে দুইটা ইয়ে ঝালাই দেওয়া লাগবে ব্যান্ড পাইপের সাথে। ব্যান্ড পাইপ ঝালাইয়ের কাজ শেষ। তো একটু মানে প্রচুর গরম, তো একটু ঠান্ডা হওয়ার জন্য রাখা হয়েছে। আর এখানে আছে হলার, আর এই যে বাইকের অবস্থা। এখন স্প্রিং সেট আপ করা হইতেছে। হ্যাঁ, 10 মিনিট। সো ফাইনালি গাইস আমার বাইকে এক্সজস্ট ইনস্টল করা শেষ। তো ফাঁকা একটা জায়গায় গিয়ে তোমাদের সাউন্ডটা শোনাবো এবং এ টু জেড সব কিছু বলবো। সো চলো ফাঁকা একটা জায়গায় যাওয়া যাক। সো ফাইনালি গাইস সুন্দর একটা লোকেশনে চলে আসছি। সো জাস্ট দেখো জায়গাটা। আর এখানে আছে সিয়াম, এখানে আছে সিয়ামের বাইক। সো এই যে এক্সজস্ট লাগানো একদম কমপ্লিট। সো এক্সজস্টটা যে আমি ইনস্টল করছি এই জায়গায়, মানে লাগাইছি। তো এখানে একটা ক্লাম দিছি, অনেক শক্ত একটা মোটা ক্লাম বানাই দিছি এটা। তো এইটার সাথে যেটা ছিল ওইটা কিন্তু অনেকটাই ছোট, মানে এইখান থেকে এতটুকু হয়েছে।
ক্লামটা আমার বাড়িতে আছে, মানে দেখাইতে পারলাম না এজন্য। তো এতটুকু। তো আমি এটা নিজের মতো করে বানায় লাগাইছি। লাগানোর পরে কিন্তু অনেক বেশি শক্ত হয়েছে, দেখো মানে একটু নড়ানো যাইতেছে না এরকম। তো এই যে, ও ভাই গরম, মানে রাইড করে আসছি তো। তো এক্সস্টটা কিন্তু আমি ভাবছিলাম অনেক পরিমাণে হিট হবে, কিন্তু এক্সস্টটা সেই পরিমাণ হিট হয় না, কারণ এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তো ভাই হিট হয় হচ্ছে ব্যান্ড ফাইবার, এইটুকু খুব একটা হিট হয় না। তো যাই হোক, এবার আমরা সাউন্ড শুনবো, না কি বলে সিয়াম? তো এই যে, তো যাই হোক আগে বাইকটাকে একটু নিউট্রাল করে নিই। আরে ভাই, হ্যাঁ নিউট্রাল হয়েছে। তো অলরেডি স্টার্ট হয়েছে কিন্তু। তো ভাই সাউন্ডটা তো তোমরা শুনতে পারলে, তো সাউন্ডটা কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। পার্সোনালি আমার তো অনেক বেশি ভালো লাগতেছে। তো সিএম এর কাছ থেকে একটু শুনি সাউন্ডটা কেমন লাগতেছে। অসাধারণ অসাধারণ, এরকম গুড আওয়াজ। এই সাউন্ডের মধ্যেই একটা শক্তি কাজ করে, সেই কাজটা আগে করে নাই। অসাধারণ। তো লাগানোর পরে কিন্তু বাইকটা লুকস তো ভাই মারাত্মক হয়ে গেছে, কি বলবো, অনেক বেশি ভালো লাগতেছে আমার। তো এবার একটু বলে দেই কয় টাকা খরচ হলো। তো ব্যান্ড পাইপ আর এক্সস্টটা কিনছি হচ্ছে আমি 4700 টাকা, মানে 4700 টাকা। আর এইখানে ঝালাই দিতে লাগছে আমার 100 টাকা, আর লাগাইতে নিচে হচ্ছে 100 টাকা, তাহলে 200 টাকা। আর কেলামটা বানাইছি 50 টাকা, তাহলে টোটাল কত হলো, মানে টোটাল 5000 টাকা গেছে আর সব মিলিয়ে। তো আর একবার একটু সাউন্ড শুনিয়ে দিই নাকি? আর একটা কথা, এটা কিন্তু ডিবি কিলার সহকারে যে সাউন্ডটা এইটাই শোনালাম। সো আমি কিন্তু ডিবি কিলার এখনো খুলি নাই। তো ডিবি কিলার খুললে কিন্তু সাউন্ডটা আরও বাড়বে, আরও বেজি হবে। তো যাই হোক, এমনিতেই অনেক সাউন্ড ভাই, ডিবি কিলার খুললে আবার মানুষজন ভাই শেষ। তো যাই হোক, সো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই।